বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ায় আসছেন, তিনি এসে এমন জমানার মধ্যে আসছেন যেই জমানাটা ছিল আইয়ামে জাহিলিয়া। যুগের নাম কি? জাহিলিয়াত যুগ। জাহিলিয়াত মানে কি? মূর্খতা, অন্ধকারাচ্ছন্ন, যেখানে আলোহীন। জিজ্ঞেস করতে চাই, নবী জমানার ওই সময়গুলোতে সূর্যের আলো উঠতো না? সূর্য কি উঠতো? চাঁদ কি নিয়মিত আসমানে উঠতো? তাদের ঘরে ঘরে কি লাইট আর বাতি ছিল? কেন তারপরে ওই যুগে ওই জমানাকে জাহিলিয়াত বলা হয়? ওই জমানাকে কেন জাহিলিয়াত বলা হয়? মুফাসসিরে ইকরাম অনেকগুলো কারণ বর্ণনা করছে। তার মধ্যে মৌলিক হলো 5টা। মৌলিক কয়টা? জোরে বলেন। আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ, যুগটা অন্ধকার হওয়ার মৌলিক কারণ কয়টা? জোরে বলেন। 5টা। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা আবার জিজ্ঞেস করব, যখন আয়াতের তর্জমা করব তখন ওইটা লাগবে। জাহিলিয়াত হওয়ার কারণ, ওই জামানা অন্ধকার হওয়ার কারণ, মৌলিক কারণ কয়টা? 5টা। 1 নম্বর কারণ, ওই জমানাটা ছিল শিরকের জমানা, তাওহীদের কোনো শিক্ষা ছিল না, আল্লাহর একত্ববাদের কোনো শিক্ষা ছিল না। দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠাইছেন সবাইকে আল্লাহ একত্ববাদের দাওয়াত দিয়ে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। নবীজি, আপনার পূর্বে যত রসুল আমি পাঠিয়েছি, সকল রসুলের একটাই দায়িত্ব দিয়েছিলাম, আপনি গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা উম্মতকে, বান্দাকে বুঝান। এজন্য আদম আলাইহিস সালাম এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম এসে উম্মতকে বুঝাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। মুসা আলাইহিস সালাম এসে বুঝাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম এসে বুঝাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। সমস্ত নবীরাই আইসা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। সব নবীরাই উম্মতকে প্রথমে এসে তাওহীদ শিক্ষা দিয়েছেন। কারণ এই উম্মতের মধ্যে, বান্দাদের মধ্যে তাওহীদের অর্থ হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়ে যাওয়া। দুনিয়ার সকল মানুষগুলো এই বিশ্বাসে উপনীত হওয়া যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর দ্বিতীয় কেউ নাই। ঠিক কিনা জোরে বলতে? ইবাদতের উপযুক্ত মালিক একজন, তিনি কে? আল্লাহ। তিনি ছাড়া কেউ নাই। সকল নবীরা এই দাওয়াত দিয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখলেন গোটা জাতি মূর্তি পূজার মধ্যে নিবেদিত রয়েছে। এমনকি তার যে বাবা রয়েছে তিনি হলো মূর্তি সাপ্লায়ার, তিনি যে বানায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দেয়, আল্লাহ নিজে বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার
তাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলতে লাগলো, আজর, বাবার নাম হলো আজর, আব্বাজান আপনাকে দেখছি নিজেই মূর্তি বানাইতেছেন। আব্বা কি বলতেছে, বাবা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যে যাকে বানায় সে হলো স্রষ্টা, আর যেই জিনিসটা বানানো হয় ওটা হলো স্রষ্টার সৃষ্টি, ঠিক কিনা জোরে? আপনি মাটি দিয়ে এই খড়কুটা দিয়ে আপনি যাকে বানাচ্ছেন আপনি হলো তার স্রষ্টা, অথচ আপনার বানানো সৃষ্টিকে একটু পরে বানানো হয়ে যাওয়ার পরে আপনি তাকে স্রষ্টা বলতেছেন, তাকে মাহবুদ বলতেছেন, ইলা বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আব্বাজান আমি তো আপনাকে এবং আপনার সম্প্রদায়ের সকল লোকজনকে আমি দেখতেছি আপনারা সুস্পষ্ট গুমরার মধ্যে নিমজ্জিত আছে। বাবা ছেলের কথা শুনে বড় আশ্চর্য হইল, বলে কি আমার সন্তান, আমরা নাকি গুমরার মধ্যে রয়েছি? আল্লাহ পাকের এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টবেলা থেকে মালিককে খুঁজেছে। কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, কোন জায়গায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, কারণ গোটা দুনিয়া শিরকের সায়লাব, শিরকের গোবরের পদ্মফুল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রকৃত মালিককে খুঁজতেছেন এত শিরকের সয়লাবের মধ্যে বসে। একদিন দেখতেছেন আসমানের মধ্যে বিশাল বড় এক চন্দ্র উঠছে রাতের বেলা, সুন্দর সুন্দর তারকা উঠছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এইগুলোই মনে হয় আমার স্রষ্টা। ছোট্ট মানুষ, কিন্তু যখন ফজরের সময় আসলো, সকালবেলা কি চাঁদ আর থাকে? দিনের আলো আসলে কি চাঁদ আর ওই তারকাগুলো থাকে? সকালবেলা যখন দেখলেন সব ডুবে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যেই জিনিস রাত্রে বেলায় উঠে আবার সকাল বেলা ডুবে যায়, কখনো ওই জিনিস আমার স্রষ্টা হতে পারে না। সুবহানাল্লাহ বলে। সকালবেলা আবার তাকিয়ে দেখলেন পূর্ব দিগন্তে বিশাল বড় করে সূর্য উদয় হয়েছে। ওই সূর্য দেখে মনে করলেন রাত্রেবেলা যেই চন্দ্র উঠেছিল সেটা তো কোনো পাওয়ার নাই, মিষ্টি মধুর আলো, সুন্দর সুন্দর তারকা উঠেছিল, মনে করেছিল ওটাই আমার স্রষ্টা। কিন্তু সূর্যের তো অনেক পাওয়ার, এই জন্য তিনি সকালবেলা মনে করলেন এইটা হবে মনে হয় স্রষ্টা। নাউজুবিল্লাহ জোরে বলেন। সারাদিন সূর্য তার প্রচন্ডতা দেখাইয়া সন্ধ্যার সময় আবার সূর্য কি হলো? জোরে বলেন কি হলো? ডুবে গেল। সূর্য যখন ডুবে গেল, ডুবে যাওয়ার কারণে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন হায় হায়, যেই জিনিস দিনের বেলা উঠে সন্ধ্যার আগে ডুবে যায় এটা কখনো আমার স্রষ্টা হতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আসমানের তারকা দেখলেন, চন্দ্র দেখলেন, সূর্য দেখলেন, সব কিছু দেখলেন। সব কিছু দেখা এবার তিনি মনে মনে চিন্তা করলেন, এই আসমান যিনি বানাইছেন, এই চাঁদ যিনি বানাইছেন, এই সূর্য যিনি বানাইছেন, তারকা যিনি বানাইছেন, এই চন্দ্র যিনি বানাইছেন, এই জমিন যিনি বানাইছেন, আমার কাছে মনে হয় তিনি আমার স্রষ্টা। আমি তার দিকেই মুখ করলাম। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
আমরা যেটা সাধারণ মানুষ যায় নামাজের দোয়া হিসাবে পড়ি, আসলে এটা ইব্রাহিম আলাইহিস সালামের নিজস্ব বাণী, আল্লাহ কোরআনে লিখে দিয়েছেন। আসমান দেখেছেন, চর্য দেখেছেন, সূর্য দেখেছেন, তারকা দেখেছেন, সব কিছু যখন দেখা হয়ে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন এইগুলো কখনোই আমার স্রষ্টা হতে পারে না, এইগুলোকে যিনি বানিয়েছেন তিনি আমার স্রষ্টা, আমি তার দিকে মুখ করলাম, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম প্রকৃত মালিকের দিকে মুখ করে ফেললেন, আল্লাহকে চিনে ফেললেন। দুনিয়ার মধ্যে যত পয়গম্বর এসেছে সবাই এসে দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আমার নবীও দুনিয়াতে আসার পরে দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই তাওহীদের শিক্ষা সব বীর উম্মতকে শিখাইছেন, কিন্তু বিশ্বনবী নবুয়ত পাওয়ার আগে তাওহীদের শিক্ষা ছিল না। গোটা দুনিয়ার মধ্যে শিরকের শিক্ষা থাকার কারণে দুনিয়ার মধ্যে তাওহীদ, আল্লাহর সাথে সম্পর্ক বান্দার ছিল না। এই জন্য পুরা দুনিয়া যেই এলাকার মানুষের সাথে, যেই অঞ্চলের মানুষের সাথে মালিকের সম্পর্ক না থাকে, ওই এলাকার মানুষ যতই ওই এলাকায় সূর্য উঠুক, চন্দ্র উঠুক, ওই এলাকায় যত বড়ই হ্যালোজিন আর বড় লাইট জ্বালানো হোক, মালিকের সাথে সম্পর্ক না থাকার কারণে ওই এলাকা জাহিলিয়াত তথা অন্ধকারের এলাকা হয়ে যায়। ঠিক কিনা জোরে বল? এই জন্য জাহিলিয়াতের প্রথম কারণ হলো, জাহিলিয়াতের 5টা কারণ কয়টা জোরে বলেন? 1 নম্বরে তাওহীদের শিক্ষা ছিল না। 2 নম্বরে জাহিলিয়াতের কারণ হলো, জাহিলিয়াতের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল না। মহিলাদের কোনো মর্যাদা ছিল? দুনিয়াতে কোনো মহিলার মর্যাদা ছিল না। বিশেষ করে দুনিয়ার মধ্যে যারা কন্যা সন্তান ছিল তাদের তো কোনো মর্যাদা ছিলই না। কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করে ফেলা হতো। ওই জমানায় মায়ের কোনো সম্মান ছিল না, স্ত্রীর কোনো সম্মান ছিল না, বোনের কোনো সম্মান ছিল না, কন্যা সন্তানের কোনো সম্মান ছিল না। জাহিলিয়াতের 2 নাম্বার কারণ হলো, ওই যুগের মধ্যে জাহিলিয়াতের মানুষগুলো নারীদেরকে দুনিয়ার মধ্যে কোনো সম্মান তারা দিত না। জাহিলিয়াতের 3 নম্বর কারণ হলো, ওই জামানার মধ্যে এতিমের সম্পদের কোনো হেফাজত ছিল না। তারা নিজেরা এতিমের সম্পদকে ভক্ষণ করত, এতিমের মালকে নিজের মাল মনে করে তারা খেয়ে ফেলত। এতিমের মালের হেফাজত তাদের কাছে ছিল না। আপন ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, ভাইয়ের যে সন্তানগুলো আছে তারা এতিম, ওই ভাইয়ের সন্তানগুলো ওর সম্পদকে তারা গ্রাস করে ফেলতো, তাদেরকে হক দিত না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। নিশ্চয় যারা দুনিয়ার মধ্যে এতিমের সম্পদ যারা ভক্ষণ করে, এতিমের সম্পদ যারা খায়, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, বাস্তবে তারা এতিমের সম্পদ খায় না, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। নাউজুবিল্লাহ বলে। এতিমের সম্পদ তারা খায় না, তারা জাহান্নামের আগুন ঢুকায়। জাহিলিয়াতের 3 নম্বরের কারণ ছিল, ওই জামানায় এতিমের সম্পদের হেফাজত ছিল না। জাহিলিয়াত যুগের 4র্থ নম্বর কারণ ছিল জোর জার মূল্যকতা। জামানা ছিল জুলুমের জামানা।
যেখানেই যার ক্ষমতা ছিল শুধু জুলুম আর অত্যাচার, যার যেখানে ক্ষমতা ছিল শুধু অন্যের প্রতি জুলুম, কেউ কারো প্রতি ইনসাফ করে নাই, দুনিয়ার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা চেষ্টা করে নাই। জাহিলিয়াতের পঞ্চম নাম্বার কারণ ছিল ওই জাহিলিয়াতের মানুষগুলো সামান্য টুকরো আর ক্ষুদ্র বিষয় নিয়ে কথায় কথায় তারা যুদ্ধ লাগাই দিত। কয়টা কারণ বলছি? জোরে বলেন কয়টা? বিশ্বনবীর বয়স হলো 17 বছর। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে 17 বছরের যুবক কিন্তু একটা টাকরা জোয়ান। আমরা যারা 17 বছর বয়স, এই পুরুষটা বালেগ হয়েছে, এবার সে দুনিয়ার খাল সাল বুঝতে শিখেছে। বিশ্বনবীর বয়স 17 বছর। আল্লাহ তারে দুনিয়ার মধ্যে স্পেশাল করে বানাইছে। বিশ্বনবী চিন্তা করলেন দুনিয়ার মধ্য থেকে এই 5টা অন্ধকার কিভাবে দূর করা যায়। কতভাবে বিশ্বনবী চেষ্টা করলেন। এই 17 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত বিশ্বনবী বিভিন্নভাবে চেষ্টা করলেন, এই অন্ধকারগুলো দূর করার জন্য পারলেন না। এবার যখন বিশ্বনবীর বয়সটা 25 বছর, ওই সময় বিশ্বনবী মনে করলেন আমার পক্ষে একা একা করা সম্ভব নয়, দেখি সংগঠনের মাধ্যমে মানুষকে একত্রিত করে তারপরে সমাজ থেকে এই অন্ধকারগুলো দূর করা যায় কিনা। বিশ্বনবীর বয়স 25 বছর হলে সমাজের মধ্যে সংগঠন করলেন। বিশ্বনবী সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল। নাম মনে আসেনি? সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল। যুবকদেরকে হিলফুল ফুজুলের আওতায় এনে সমাজের মধ্য থেকে এই 5টা অন্ধকারকে দূর করার জন্য বিশ্বনবী জান পরাণ দিয়ে চেষ্টা করেন। কিন্তু বিশ্বনবী শত চেষ্টা করলেও সমাজ থেকে অন্ধকার দূর করতে পারলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে যেদিন বিশ্বনবীর কাছে ওহী অবতীর্ণ হয়, ওহী নাযিল হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়ি যাওয়ার পরে খাদিজাকে ডেকে বললেন, ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আমার কাছে মনে হয় এমন জিনিস আমার সাথে আলিঙ্গন করেছে, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব না। কিন্তু বিশ্বনবীর স্ত্রী তার পক্ষে সাফাই গিয়ে বললেন, সহিহ বুখারীর বর্ণনা এসেছে বিশ্বনবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বিশ্বনবীর পক্ষে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, হে আমার স্বামী, আল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, আল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যেই মানুষটার মধ্যে সমাজের এত এত সুন্দর গুণ রয়েছে, ওই মানুষকে কখনোই আল্লাহ ধ্বংস করতে পারেন না। সুবহানাল্লাহ বলে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীর 6টা গুণের কথা ওই সময় বর্ণনা করলেন। বিশ্বনবীর পক্ষে বললেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। একটা একটা করে বিশ্বনবীর 6টা গুণ বর্ণনা করলেন। খাদিজা বলে, চিন্তা করেন কেন? আপনি জালেমের বিপক্ষে গিয়ে আপনি মাজলুমের পাশে দাঁড়ান, অভাবগ্রস্ত মানুষকে ইনকাম করে তার হাতে টাকা আপনি পৌঁছে দেন, অসহায় মানুষকে আপনি নিজে কামাই করে তার মুখের মধ্যে খানাটা আপনি তৈয়ার করে দিয়ে আসেন। আত্মীয় স্বজন যারা সম্পর্ক রাখতে চায় না, আপনি তাদেরকে জড়াই ধরে ক্ষমা চেয়ে সম্পর্ক জোড়াই রাখেন। সমাজের মানুষগুলোকে
নির্যাতন নিপীড়ন থেকে বাঁচানোর জন্য আপনার যেই গুণগুলো আমি খাদিজাতুল কুবরা নিজে প্রত্যক্ষ করেছি বিশ্বনবী, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এমন গুণের মানুষকে আল্লাহ কোনোদিন ধ্বংস করতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজির মধ্যে এমন গুণ ছিল, নবীজির 25 বছর থেকে নিয়ে 37 বছর বয়স পর্যন্ত এভাবেই সামাজিকভাবে চেষ্টা করলেন। নবীজি দেখলেন এভাবে 100% সফলতা অর্জন করা যাচ্ছে না। বিশ্বনবীর 40 বছর যত নিকটবর্তী হতে লাগলো, বিশ্বনবী আস্তে আস্তে করে আল্লাহর ধ্যানের মধ্যে মগ্নতায় চলে গেলেন। ওই যেই গুহার মধ্যে কোরআন নাজিল হয়েছে, ওই পর্বতে গিয়ে নবীজি ধ্যান করতে শুরু করলেন। নবীজি কখনো একদিন, কখনো 2 দিন, কখনো 3 দিন, কখনো 1 সপ্তাহ, এমন এমন সময় গিয়েছে নবীজি একটানা 1 মাস পর্যন্ত গুহার মধ্যে ধ্যান করে আছেন। বিশ্বনবী বাসার থেকে 1 সপ্তাহ খানা নিয়ে যাইতেন। ওই সময়ে যা ছিল খানা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোটলা বেনে নবীজির কাছে খানা দিয়ে দিয়েছেন। খাদিজাতুল কুবরা পথের দিকে তাকায় রইছেন, তার স্বামী বাড়ি আসে কিনা। আজকে 10 দিন হয়ে যায় তার স্বামী আসে না। মনে করলেন, হায়, যেই খানা দিয়ে দিয়েছে এটা তো 8-9 দিনই শেষ হয়ে গেছে, স্বামীর কাছে খানা নাই। খাদিজাতুল কুবরা খানার ব্যবস্থা করে পোটলা বেঁধে খানা নিয়ে সেই উঁচু পাহাড়, আল্লাহু আকবার, জোরে বলেন। এখনো হাজী সাহেবরা যারা ওই এলাকায় যায়, কোরআন নাজিলের পাহাড়ে না গিয়ে কেউ থাকতে পারে না। মক্কার ওই সরকার ওই পাহাড়ে ওঠার জন্য এখন তো সিঁড়ির ব্যবস্থা করছে। যেই পাহাড়ের দিকে নিচের দিকে দাঁড়াইয়া যদি ওই পাহাড়ের দিকে তাকানো হয়, পিছন দিক দিয়ে বাড়ার টুপিটা পড়ে যায়। পাহাড়ে চূড়ায় ওঠার জন্য 3500 সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে সরকার, 3500 সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই নয়, 200-300 সিঁড়ি পার হওয়ার পর পরে পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওই সময় তো সিঁড়িও ছিল না, পানির ব্যবস্থাও ছিল না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর জন্য খানা নিয়ে পাহাড়ের উপর উঠেছেন। স্বামীর জন্য এত দরদ আর এত মায়া, তার শ্রম আর কষ্ট দেখে আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে। জিবরাইল এসে একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন ওই যে আপনার জন্য আসতেছে খাদিজাতুল কুবরা। যখন তিনি এখানে পৌঁছবেন তখন তাকে বলবেন স্বামীর প্রতি তার এই খেদমতটা আল্লাহর কাছে এত কবুল হয়েছে, এত কবুল হয়েছে যে আল্লাহ তাআলা নিজে খাদিজার প্রতি খুশি হয়ে আল্লাহ বলছেন, আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম দেওয়া হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো সালাম দিয়েছে, খাদিজা যখন আপনার কাছে আসবে বিশ্বনবী আমি জিবরাইলের পক্ষ থেকে খাদিজাকে সালাম পৌঁছায় দিবেন। স্বামীর জন্য এমন মেহনত করতেছে। আল্লাহর নবী তার বয়স 37 বছর বয়স থেকে নিয়ে 40 বছর পূর্ণতা পর্যন্ত ওই পর্বতের মধ্যে ধ্যান করতেছেন। কি কারণে? ওই সমাজ থেকে জাহিলিয়াতকে দূর করার জন্য। সমাজের জাহিলিয়াত এর কারণ হলো কয়টা মনে আসেনি? জোরে বলেন কয়টা?
এক নাম্বার তাওহীদের শিক্ষা ছিল না, দুই নাম্বার নারীদের কোনো সম্মান ছিল না, তিন নাম্বার এতিমের সম্পদের কোনো হেফাজত ছিল না, চার নাম্বার জোর জার মূল্যক তার কথায় কথায় জুলুম করত, পঞ্চম নাম্বার ছোটখাটো বিষয় নিয়ে তারা যুদ্ধ বাজায় দিত। জাহিলিয়াতের এই পাঁচটা কারণে বিশ্বনবী তার বয়সের 17 বছর বয়স থেকে নিয়ে বিভিন্নভাবে চেষ্টা করলেন। জীবনের নবুয়তের আগে 3 বছর বিশ্বনবী একে একে করে ধ্যান করলেন সমাজ থেকে নিয়ে এই জাহিলিয়াতকে কিভাবে দূর করা যায়। একদম জাহিলিয়াতকে দূর করার সময় আজকে চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার বন্ধু 23 বছর যাবৎ সাধনা করতেছে এই সমাজ থেকে জাহিলিয়াতকে দূর করার জন্য, সমাজ থেকে শিরককে দূর করার জন্য, সমাজে নারীর মর্যাদা দেওয়ার জন্য, এতিমের সম্পদের হেফাজতের জন্য, সমাজ থেকে জুলুম আর অত্যাচারকে দূর করার জন্য, এই সমাজের মধ্যে যুদ্ধ বিগ্রহ বাদ দিয়ে, হত্যা মারামারি বাদ দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য 23 বছরের কষ্ট ক্লেশ শ্রম সাধনা সব কিছু যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, আল্লাহ বলে দিলেন, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে গিয়ে এই অন্ধকার দূর করার জন্য কোরআনুল কারীমের 5টা আয়াত নাযিল করে দাও। আল্লাহু আকবার, জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে আসলেন। আমার কথা কি বুঝতেছেন? গলাটা ভাঙ্গা, কিন্তু দিল থেকে বলার চেষ্টা করছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজির কাছে আসলেন। ওই পর্বতে হাজী সাহেব কেউ আছে? বাইতুল্লাহ গিয়েছে, এখানে কেউ আছে? নাই। যারা গিয়েছে তারা দেখছে এত উঁচু পাহাড়, সেখানে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত, আইসেই সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজিকে সালাম দিলেন, নবীজি উত্তর দিলেন। আয়েশা বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, হে আল্লাহর রাসূল, আল্লাহর নবী, ইকরা, আপনি পড়েন। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল আমি পড়তে জানি না। আল্লাহর নবীর ওই কথাগুলো, ওই সময় জিবরাইল আলাইহিস সাথে যেই কথাগুলো হয়েছিল বুখারীর বর্ণনায় এসেছে। সাহাবী বর্ণনা করেন, নবীজি বলছেন, ফাখাযানি, জিবরাইল আলাইহিস সালাম আমাকে ধরলেন, ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহদু, জিবরাইল আলাইহিস সালামকে আমাকে কাছে ডেকে নিলেন, আমাকে মোলাকাত করলেন, আমাকে বুকের সাথে বুক লাগাইয়া এমন ভাবে ছাপ দিলেন, আমার কাছে মনে হলো হাত্তা বালাগা মিন্নি আল জুহদু, আমার কাছে ওই চাপের কারণে মনে হলো আমার জানটা মনে বের হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম ছেড়ে দিয়ে বললেন, আবার পড়েন, ইকরা, নবী আপনি পড়েন। নবীজি আবারও বললেন, মা নবী করেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবারও কাছে ডাকলেন, আবারও জড়াই ধরলেন, আবারও চাপ দিলেন, মনে হলো জানটা বের হয়ে যাবে। ছেড়ে দিয়ে বললেন, আবার পড়েন। বিশ্বনবী বললেন, আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার জড়াই ধরে চাপ দিয়ে এবার ছেড়ে দিয়ে বললেন, ও নবী পড়েন, আপনার সেই রবের নামে যেই রব
রব আপনাকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহু আকবার। বিশ্বনবী এবার পড়তে শুরু করলেন। কি পড়লেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। জোরে বলেন। নবীজি 23 বছর সাধনা করছেন এই এলাকার কয়টা অন্ধকার দূর করার জন্য? জোরে বলে না। 5টা। আল্লাহ আয়াত নাজিল করবে। এই যে এত সময় যা বয়ান করছি মূল কথাটা এখন শুনতে হবে। 5টা অন্ধকার দূর হলে সমাজের থেকে সমস্ত জাহিলিয়াত দূর হয়ে যাবে। এই জন্য 23 বছর নবীজি কষ্ট কেলে সাধনা, 3টা বছর হেরা গুহায় সাধনা করলেন, আল্লাহর কাছে ধ্যানমগ্নতায় থাকলেন। আল্লাহ তো আয়াত নাজিল করবেন ওই 5টা অন্ধকার দূর করার ব্যাপারে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ আয়াত নাজিল করলেন কি? আপনাদেরকে আয়াতের পরে পরে অর্থ শোনাই। একটু দেখেন তো, যেই 5টা অন্ধকার দূর করার কথা বলা হয়েছে ওই 5টা অন্ধকারের কোনো কথা এই আয়াতের তরজমার মধ্যে আছে কিনা আপনারা একটু শুনে তারপরে আমাকে জানাবেন। ওলামা ইকরাম আছে, তারাও শুনবেন, তারাও জানবেন। আমি আগেই বলেছি, আমরা যারা মাদ্রাসায় পড়াই আমাদের ওয়াজটা হলো একটা ক্লাস। আমাদের ওয়াজ কি? জোরে বলেন কি? এখান থেকে একটা বিষয় শিখে নিয়ে বুঝে নিয়ে যাইতে হবে, না বুঝলে আবার বুঝাবো, আবার বুঝাবো, ক্লাস শেষ এরপর ছুটি, ঠিক কিনা জোরে বলেন। 5টা অন্ধকার দূর করার জন্য 23 বছরের সাধনা। 23 বছর পর আল্লাহ জিব্রাইলকে দিয়ে পাঠাইলেন, যাও আমার বন্ধু অন্ধকার দূর করতে চায়, যাও এই 5টা আয়াত নাজিল করো। আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আমার দিক খেয়াল করেন, এই মূল কথাগুলো শুনতে হবে। প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনার ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। প্রথম আয়াতের তরজমা খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়েন আপনার সম্মানিত রবের নামে। আল্লাযী আল্লামা বিল কলম, যেই সম্মানিত রব মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যেই রব মানুষকে শিক্ষা দিয়েছেন এমন এমন বিষয় রব শিক্ষা দিয়েছেন যেইগুলো মানুষ আগে কোনোদিন জানতো না। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করতে চাই, এই 5টা আয়াতের মধ্যে শুধু পড়ালেখার কথা বলা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু জাহিলিয়াত দূর হবে 5টা অন্ধকার দূর হলে। তাওহীদের শিক্ষা, শিরক মুক্ত সমাজ গড়া, সমাজ থেকে নারীদের অধিকার নিশ্চিত করা, নারীদের মর্যাদা দেওয়া, এতিমের সম্পদের হেফাজত করা, এরপরে জুলুম অত্যাচার দূর করা, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এই বিষয়ে আল্লাহ কোনো কথা, কোনো আয়াত এই 5 আয়াতের মধ্যে নাজিল করে নাই, ঠিক কিনা? তাহলে বিশ্বনবী 23 বছর সাধনা করলেন সমাজ থেকে 5টা অন্ধকার দূর করার জন্য। আর আল্লাহ কোরআনুল কারীমের এই 5টা আয়াত নাজিল করলেন আর বললেন, হে নবী পড়েন আপনার রবের নামে, যেই রব বড় সম্মানিত, যেই রব মানুষকে জমাট রক্ত থেকে বানাইছেন, যেই রব মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যেই রব মানুষকে এমন জিনিস শিখাইছেন যেই শিক্ষা মানুষ আগে
কোনোদিন পায় নাই। ঠিক কিনা ধরে বলে? এই আয়াতগুলো নাজিল করে কি বুঝাইছেন? মুহাদ্দিস ইকরাম, মুফাসসির ইকরাম কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, তাফসীরে কুরতুবের মধ্যে আল জামিউ লিআহকামিল কুরআন, ইমাম কুরতুবী লিখছেন, ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির লিখছেন, বাইজাবির মধ্যে ইমাম বাইজাবি লিখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলিয়াতের ওই 5টা অন্ধকার দূর করার ব্যাপারে এই সমাজের মানুষগুলোকে বিশ্বনবীর মাধ্যমে একটা মেসেজ দিয়েছেন। পড়ো, তোমার রবের নামে, যেই রব তোমাকে সৃষ্টি করছেন, যেই রব বড় দামি, যেই রব বড় সম্মানী, যেই রব শিখতে বলেছেন কলমের মাধ্যমে, যেই রব শিখাইছেন কলম দ্বারা এমন জিনিস, যেই জিনিস তুমি আগে জানতা না। অতএব যেই পড়ার মধ্যে রবের পড়া নাই, রবের নাম যেখানে নাই, যেই শিক্ষার মধ্যে রবের শিক্ষা নাই, ওই শিক্ষা সমাজের মধ্যে প্রকৃতপক্ষে কোনো শিক্ষা হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? যেই পড়ার মধ্যে রবের শিক্ষা আছে, ওই শিক্ষা রব্বুল আলামিন শিখতে বলছে। শিখলে কি হবে? শিখলে কি হবে? রবের পড়া আছে, যদি ওই পড়া শিখো, 1 নম্বরে সম্পর্ক হবে রবের সাথে। জোরে বল, কার সাথে? রবের সাথে সম্পর্ক হয়ে গেলেই তো তাওহীদের শিক্ষা পায় গেলা, শিরক মুক্ত জীবন গড়লা। আল্লাহ তাআলা এই 5 আয়াত নাযিল করে বুঝাইতে চান, যদি তোমাদের সমাজের মানুষের মধ্যে ইসলামের শিক্ষা, রবের শিক্ষা, কোরআনের শিক্ষা যদি সিনার মধ্যে একবার তোমরা ঢুকাইতে পারো, ও আমার নবী, আপনার উম্মতকে আপনি জানায় দেন, প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে যদি রবের শিক্ষা থাকে, রবের শিক্ষায় যদি সমাজের মানুষ শিক্ষিত হয়, তাহলে ওই সমাজের মধ্যে জাহিলিয়াতের যে বড় বড় 5টা কারণ আছে, এই শিক্ষার মাধ্যমে আমি আল্লাহ তাআলা সমাজের থেকে সকল জাহিলিয়াতকে দূর করে আমি আল্লাহ ওই সমাজকে সোনার আর গোল্ড মেডেলের সমাজ বানিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? ও বাবা, আমার ভাইয়েরা, আমাদের বাচ্চাদেরকে যখন মাদ্রাসায় শিখাইতে দেওয়া হয়, আমাদের বাচ্চারা প্রথম শিক্ষাটা শিখে বিশ্বনবীর প্রথম হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সুবহানাল্লাহ, জোরে বলে। বাচ্চাটা মাদ্রাসায় গেছে, প্রথম হাদিস, এটাই তো প্রথম না? আরো 2-1 ইমাম সাহেব, এই হাদিসটাই প্রথম। এই যে আলেমরা আছে, ভুল হলে ধরাই দেবে, এটা প্রথম হাদিস, ক্লাসে এটা প্রথম শিখায় আমাদের বাচ্চাদের। কি শিখায় বাচ্চা? ওস্তাদরা হাদিসের মাধ্যমে শিখায় তোমার দ্বীনকে, তোমার ঈমানকে তুমি খাঁটি করো, ঈমানের মধ্যে যেন কোনো ভেজাল না থাকে, কোনো ভেজাল যেন ঈমানের মধ্যে না আসে। ঈমান যদি শিরক মুক্ত ঈমান হয়, অল্প আমল করলেই আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় হুজুর, আপনারা মাদ্রাসায় খালি আরবি পড়ান, বাংলা ইংরেজি পড়ান না। কে বলছে বাংলা পড়াই না? আমরা বাংলাও পড়াই, ইংরেজিও পড়াই। বরঞ্চ আমাদের মাদ্রাসার ছাত্ররা ইংরেজিতে যতটুকু পারদর্শী, ওই ক্লাস 1-এর স্কুলের একজন ছাত্র নিয়ে আসবেন আর আমার মাদ্রাসার একজন ছাত্র নিয়ে আসবেন, আশা করি আমার ছেলেটা গোল্ডেন প্লাসে পাশ করবে। ঠিক কিনা জোরে বল? হুজুর সত্য বললাম না মিথ্যে বললাম? ছাত্র থাকলে তুই এটা নিয়ে আসে, এখনই দেখাই দে। ইনশাআল্লাহ সত্য বলছি। আবার পড়াটা কি দিয়ে শুরু হয়েছে? ইংরেজিটাই বলি। এর আগে এক মাহফিলে আমার ছেলেকে নিয়ে গেছিল, আমার ছেলে নার্সারিতে পড়ে। তা আমি এমন বয়ান করতেছিলাম, বয়ানের শেষে এই বিষয়টা আসে, তাহলে প্রমাণ দেব কি দিয়া? তা আমি বললাম, বাবা
ইংলিশে কি পড়ছো একটু শোনাও তো, এবিসিডি কি পড়ছো? তা আমার ছেলে শুনাইতে শুরু করলো, এতে আল্লাহ 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 জিকির করো, দিলে দিলে ফিকির করো, সুবহানাল্লাহ জোরে বলে। বিতে বাইতুল্লাহ, শেখে ইংলিশ, পরিচয় হয় কার সাথে, জোরে কর। বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর। বাইতুল্লাহ কার ঘর? বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর। সবাই মিলে সেবা কর। বাইতুল্লাহ কার ঘর? ইংরেজি ইংরেজি আরবি সব কিছু মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আর স্কুল কলেজে কেজি স্কুলে সকালবেলা যদি ভর্তি করেন, আপনার বাচ্চারে প্রথম নেওয়ার পরে পয়লাই একটা মিথ্যা কথা শিখাবে, অতে অজগর। অতে, জোরে বলেন, অজগর। অজগর কি? জোরে বলেন। স্কুলে যাওয়ার সাথে সাথেই যখন সাপ শিখাইছে, ওইটা বড় ইয়ে বাপ মারে কামড়াবে না, তো কেডা কামড়াবে? ঠিক কিনা? জোরে বলে, এ আরো জোরে বলে ঠিক কিনা? অজগর শিখাইয়া এবার শিখায় কবিতা শিখায়। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। আছে না নেই? আচ্ছা, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। এই যে টিমা টিম টিমেরা কোনোদিন মাঠে ডিম পারছে, এটা কি কল্পনায়ও কোনোদিন আসেনি? কথা বলেন, আসেনি? প্রথমেই যেই ছড়াটা শিখাইলো এটা হলো মিথ্যা। এটা হলো কি? জোরে বলেন কি? কয় হুজুর বাংলা শিখায় মিথ্যা, একটু ইংরেজি তো সত্য সত্য শিখায়। ইংরেজি আবার সত্য শিখায় কেন? ইংরেজি একটা কবিতা কই, ইংরেজি কবিতা কি? ইংরেজি কবিতা শিখে, জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাইস নো পাপা, ওপেন ইউর মাউথ হা হা হা। আছে না? এ যুবকেরা, আছে না? কবিতার মধ্যে কি বলছে? জনি জনি ইয়েস পাপা। জনি জনি মানে বলতেছে কি, হে ছেলে, জনি আমার ছেলে, জি বাবা। ইটিং সুগার, ঘরের মধ্যে যাই দেখলাম চিনি নাই। চিনি গেল কোথায়? তুমি কি চিনি খাইছো? নো পাপা, আমি তো চিনি খাই নাই। চিনি যখন খাও নাই, ওপেন ইউর মাউথ, মুখটা হা করো তো, মুখ হা করো। এবার যখন হা করতে বলছে তখন হেসে দিছে, মুখের মধ্যে চিনি আছে। তাহলে চিনি খাইছো কিনা না স্বীকার গেল, হা করতে বলো, চিনি পাওয়া গেল। প্রথমেই সত্য শিক্ষা দেওয়া হলো না মিথ্যা শিক্ষা দেওয়া হলো? কথা কয় না, সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? এই মিথ্যা কথাগুলো শিখাইয়া ওই ছেলে যে ইংলিশ মিডিয়ামে পড়ে বড় হয়, এরপরে যত বড় হয়, যত ইংরেজি শেখে, যত পড়ালেখা শেখে, তত বড় নাস্তিক আর মুরতাদে পরিণত হয়, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হয়। ঠিক কিনা? কোরআন ওয়ালাকে এমন পাওয়া যাবে না। রাগ করছেন আমার কথা? কোরআন ওয়ালাকে এমন পাওয়া যাবে না। আল্লাহ বলতেছে, এই কোরআন তোমার সন্তানকে শিক্ষা দাও। কোরআন শিক্ষা দিলে কি হবে? দেখেন, কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা শূরা। সূরাটার নাম কি? সূরা শূরা। এই সূরার আপনার 53 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদের নবীর কাছে কোরআন নামক ওহী দিয়ে পাঠাইলাম।
রূহাম মিন আমরিনা, আমার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে গেছে। তোমার আমার নবীর কাছে একবার দুইবার নয়, 24,000 বার এসেছে তোমার আমার নবীর কাছে। আল্লাহু আকবার জোরে বলো। 24,000 বার বিশ্ব নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআন নামক নাজিল করে গিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে এসে বলতেছেন, মা কুনতা তাদরি মাল কিতাব। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন, এই আমার দিক তাকাও। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন, হুজুরকে একটা চেয়ার বসে, না পায় সমস্যা না, হুজুর অসুস্থ, অনেক পরশুদিন অ্যাক্সিডেন্ট করছে, খুবই অসুস্থ, আল্লাহ শেফা দান করুক। জোরে বলে না আমি। মাহফিল থেকে আসার পথে এই যে রাস্তায় কত বিপদ, কুকুর একটা সামনে বাসছে মোটর সাইকেল, কি কিছুই করার নেই, একদম জায়গায় পা ওঠা শুইলে একদম ব্যান্ডিশ করা, এই অবস্থায় আসছে। দোয়া করবেন আল্লাহ যেন পরিপূর্ণ শেফা দান করে। জোরে বলে না আমি। আমি আর 2-3 মিনিট সময় নেব, দেওয়া যাবে না ইনশাআল্লাহ? বেয়াদবি মাফ করবেন, বসে রয়েছে। আল্লাহ বলতেছেন নবীকে, আমি জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছি, পাঠায় তারপরে নবীকে বলতেছি, মা কুনতা তাদরি মাল কিতাব। নবী, এই যে কোরআন নাজিল করতেছি, কোরআন কি আপনি জানেন? এই কিতাবকে চিনেন? ওয়ালাল ঈমান, ঈমান কি আপনি জানেন? ঈমান কি আপনি চিনেন? হে নবী, আপনি কোরআনকেও আগে জানতেন না, ঈমানকেও আপনি চিনতেন না, কিন্তু আমি আল্লাহ তাআলা ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে, ঈমানকে তোমাদের জন্য নূর বানায়া পাঠাইলাম, আলো বানায়া পাঠাইলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন হলো কি? নূর। কোরআন হলো কি? কোরআন হলো কি? নূর অর্থ কি? জোরে বলে না। আলো, লাইট, বাতি। আজকে হুজুরে ওয়াজ করে গেছে, এই কোরআন হলো আলো। বাড়ির মধ্যে যাইয়া আপনাদের কোরআনটাকে কারেন্ট গেলে তাড়াতাড়ি সামনের মধ্যে রেখে দিবেন, কোরআনের আলো বের হয়ে আসবে, সবাই অন্ধকারে কোরআন দেখে চলতে পারবেন। কোরআন কি এই আলো? কথা বলে না। কোরআন কি এই আলো? না বাবা, কোরআন কিন্তু এই আলো নয়। কিছু আলো আছে দেখা যায় না, কিন্তু ওই আলো দিয়া সঠিক পথের পথ পাওয়া যায়। ঠিক কিনা জোরে বল। আপনি আমি যখন আপনার আমার হাত পাও ভাঙলে আমরা এক্সরে করতে যাই, এক্সরে করতে যাই না? এক্সরে করতে গেলে এইখান থেকে পাওটা ভেঙে গেছে, এক্সরে রুমের মধ্যে ঢুকানোর পরে বলো সব খুলে ফেলেন, একটা আংটি থাকলে, তাবিজ থাকলে সব কিছু খুলে ফেলেন। এর মধ্যে বলে ওইটার মধ্যে শুয়ে পড়েন। এক্সরে কেউ করছেন এই জায়গায়? এমন কেউ আছেন? কেউ কি আছেন এক্সরে করছে? অনেকে। এরপর বলে শুয়ে পড়েন। যখন পরিপূর্ণ কমপ্লিট হয়, কি যেন একটা উপর থেকে যেই জায়গা এক্সরে করা লাগবে ওই জায়গা নামাইয়া দেয়, নামাইয়া দিয়ে সব রেডি করে বলে আপনি শ্বাস বন্ধ করেন। কথা বলেন। শ্বাস বন্ধ করার পরে দরজাটা আটকে দেয়, আর ওই পাশের রুমের থেকে কি যেন একটা চাপ দেয়, সামান্য পুট করে একটা শব্দ হয়। শব্দ হওয়ার পরেই বলা হয় নামেন, হয়ে গেছে আপনার। রোগী বলে কিছুই তো বুঝলাম না, মাত্র শোয়াইল আর কি একটা উপরে দিল, কোনো কিছুই হইল না, মনে হইল একটা আলো জ্বললো, আর কিছুই তো দেখা গেল না। কিন্তু যে এক্সরে করে বলে সব কিছু হয়ে গেছে, আধা ঘন্টা পরে আইসো, কোন জায়গা কিভাবে ভাঙছে ওই আলো দ্বারা আমি ফিল্মের মধ্যে তোমাকে দেখাই দিব। ঠিক কিনা জোরে বলে। এক্সরের ওই আলোটা কিন্তু বাস্তবে ওই আলো দিয়ে দুনিয়ায় চলা যাবে না, ঘরের মধ্যে কিন্তু ওই আলো দিয়া খাওয়া যাবে না, ওই আলো দিয়ে লাইটিং করা যাবে না, কিন্তু ওই আলো না থাকলে শরীরের বডি চেক আপ করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছেন, এ আমার দুনিয়ার বান্দারা, এ আমার শ্রেষ্ঠ নবীর উম্মতেরা, এই কোরআন তোমাদের জন্য আলো, এই কোরআন ঈমান তোমাদের জন্য আলো। কোরআনের শিক্ষায় তোমার সন্তানকে যদি তুমি শিক্ষিত করতে পারো, এই কোরআন যদি তোমার সিনার মধ্যে ঢুকাইতে পারো,
কোরআন যদি এই সমাজের মধ্যে দিয়ে দিতে পারো, সমাজের মানুষগুলো কোরআনের আলোর মধ্যে সিনার মধ্যে যখন ঢুকিয়ে যাবে, আল্লাহ বলেন আফামা শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। আমি আল্লাহ যাকে কোরআনের আলো সিনার মধ্যে দিয়ে দিব, আল্লাহ আলোর মাধ্যমে এই দুনিয়া আখিরাতে পথ চলে ডাইরেক্ট যেন জান্নাতে যাইতে পারে, এমন রাস্তা আমি ওই আলো দিয়ে আল্লাহ দেখায় দিব। যখন এই আলো তার চোখের মধ্যে যাবে, সিনার মধ্যে যাবে কোরআনের আলো, এই আলো পাওয়ার কারণে এবার সে আর জুলুম করবে না, আল্লাহর সাথে শিরক করবে না। ঠিক কিনা বলো? ওই আইয়ামে জাইলিয়াতের 5টা কারণ। 1 নম্বরে কোনো কোরআনওয়ালা শিরক করে না। ঠিক কিনা জোরে বলো? কোনো মসজিদের ইমাম শিরক করছে, মাজারে ঘাটে যায় সেজদা দিছে, এমন পাওয়া গেছে নি? কারণ ওনার মধ্যে এই আলো ঢুকে গেছে, শিরক করে না। 2 নম্বরে কোনো নারীর প্রতি অসম্মান করে না। কোনো ইমাম সাহেবের বউ দেখবা হুজুর গো বউ বেশি তালাক হয় না, কম হয়। সমাজের নগ্নতা এখন 2-4টা হয়, কিন্তু কম তালাক হয়, কারণ হুজুররা বউরে সাধারণ মানুষের চেয়ে বেশি ভালোবাসে। ঠিক কিনা তোরে বল? এই জন্য নারীর মর্যাদাও তারা দেয়, বোনের হক তারা দেয়, মায়ের সম্মান তারা দেয়, স্ত্রীর হক তারা দেয়। 3 নম্বরে এতিম তারা নিজেরাই পালে, এই জন্য এতিমকে সম্মান করতে জানে। 4 নম্বরে সমাজের মধ্যে কথায় কথায় জোর যার মুল্লুক তার। জোরে বলো, আছে না নাই? কথায় কথায় জুলুম করে। কোনো ইমাম সাহেবের দায়িত্ব দিলে কোনো বাচ্চার প্রতি জুলুম করছে, দেখছো নি? স্বাধীনতার পরে 52 বছর একে একে সবই দেখছো, খালি জুলুমই করছে। স্বয়ং বঙ্গবন্ধু নিজে বলছে এতগুলো কম্বল আনলাম মানুষের কাছে চাইয়া, কিন্তু এত বড় জুলুম অত্যাচার আমার জাতি করছে যে আমার কম্বলটাই আমার জন্য রাখে নাই। ঠিক কিনা জোরে বল? এ জাতির মধ্যে শুধু জুলুম আর অত্যাচার। 52 বছরের জুলুম আর অত্যাচার দেখেছ। এইবার একবার উলামায়ে কেরামকে যদি তোমরা সুযোগ দিয়ে দেখো, সত্যি সত্যি কোরআনের আলোর কারণে এ দেশটা সোনার বাংলায় পরিণত হবে। ঠিক কিনা জোরে বলো? এই জন্য কোরআনের আলো যদি সিনার মধ্যে থাকে, সমাজের মধ্যে জুলুম থাকবে না। এই সমাজের মধ্যে সর্ব জায়গায় শান্তির ব্যবস্থা করবেন কি? আমি আর কথা বাড়াবো না। এই জন্য বাবারা আমার, এই কোরআন শিক্ষার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? শুধু এতিমদের জন্য কোরআন শিখতে হবে? হ্যাঁ, যে কজনের বাপ মরে গেছে অগলি গিয়া খালি ভ্যান চালক কয়জন শিখবে? হ্যাঁ, সবাই কথা বলে না, সবাই না। ঘরে যদি 5 সন্তান থাকে, তাহলে যেইটা হলো বেশি দুষ্ট ওইটাই শিখবে। কথা কয় না? কয় না না, এই পোলাটারে কিছুতেই রাখতে পারি না ভাই, তো ওর দুষ্টামির জ্বালায় আমাদের পুরো বাড়ি অতিষ্ঠ দিয়ে গেলাম, মানুষ করে দিলাম। হুজুর এইভাবে আসে না? যেটা ন্যাংরা, কথা কইতে পারে না, যেটার বাপ নাই, একেবারে নিকৃষ্ট দিয়ে দেয়। কয় হুজুরে কথা, এই পোলাটার চেহারা তো ভালো, ওর একটু দেওয়া যায় না? না রে, ওরে ইংলিশ মিডিয়ামে পড়াইয়া ওরে ব্যারিস্টার বানাবে। কথা বলে না। একদিন দেখা যায় ওই ব্যারিস্টার তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আর এই কোরআনওয়ালা বাপ মা খেদমত করে তারপরে জান্নাত কামাই করে। ঠিক কিনা জোরে বলো? এখনো সময় আছে। বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চাইলে প্রত্যেকটা সন্তানের সিনার মধ্যে কোরআনকে ঢুকাইয়ে দাও। কোরআনের বিরোধিতা করো না, মাদ্রাসার বিরোধিতা করো না, তাহলে কপাল পুড়ে যাবে। ঠিক কিনা জোরে বলো? ইনশাল্লাহ এই মাদ্রাসার পক্ষে থাকবো, ছাত্র দেব, সহযোগিতা করব, এই মাদ্রাসাকে সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যাব। কারা কারা রাজি আছে? নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক। জোরে বলে না আমিন? আরো জোরে বলে না আমিন?
আমি 1 ঘন্টা 10 মিনিটের একটা ক্লাসে আপনাদেরকে নিয়ে বসছিলাম, একটা মেসেজ বুঝাইতে চাইছি। নবী জিন্দেগির 23 বছরের চাহিদা কি ছিল, আল্লাহ কি দিয়েছেন, কেন দিয়েছেন, পরবর্তী 23 বছরের কথা বলার সুযোগ আজকে পেলাম না। কোনো মজলিসে আবার দেখা হলে ইনশাআল্লাহ সেই দিন আপনাদেরকে পরবর্তী 23 বছরে এই কোরআন পেয়ে নবীজি সমাজটাকে সোনার সমাজে পরিণত কেমনে করেছেন সেটা একদিন চোখে আঙুল দিয়ে দিয়ে দেখাই যাব, যার প্রমাণ আবু বকর, ওমর, ওসমান, আলী এদের মতো সাহাবা একরাম, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমার এই 1 ঘন্টা 10 মিনিটের ক্লাসের পড়াটা আজকে কি আপনারা বুঝছেন, বুঝে আসছে? কোরআন শিখতে হবে সবার জন্য, ঠিক কিনা জোরে বলেন। ইনশাল্লাহ যারা পারি না, বুড়া হয়ে গেছি, তারাও মাদ্রাসায় এসে মসজিদের ইমামের কাছে শিখবো, তো বিশুদ্ধ কোরআন শিখে তারপরে কবরে যাব। কারা কারা তো এরেছি? লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমার জন্য বিশেষভাবে দোয়া আছে, আল্লাহ জানি শেফা দান করে, আর নাহলে তো সমস্যা, কথা বলতে পারি না। কালকে 3টা প্রোগ্রাম, দোয়া করবেন খাসভাবে, আল্লাহ যেন এই যে কয়টা দিন আছে বছরের, এই কয়টা দিন যেন দিনের কথাগুলো যেন আল্লাহ একটু আসানের সাথে বলার তৌফিক দান করেন। আপনাদের জন্য দোয়া করি, শুধু মাহফিলে না, যে কোনো সময় আমাকে ডাকবেন, আপনাদের পাশে পাবেন। আমার ওই যে গোপালগঞ্জে আসহাবে সুফায় প্রায় 400 ছাত্র লেখাপড়া করে, প্রায় 24 জন স্টাফ আমরা। ইনশাআল্লাহ অনেক ছাত্র আছে এই মাদ্রাসায় পড়বে, এরা যেই ক্লাস শেষ হয়ে যাবে তখন আমাদের ওইখানে যাবে ইনশাআল্লাহ, আগে এখানে ভর্তি করবে। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক, জোরে বলে না আমি। এই মাদ্রাসায় যারা জায়গা দিয়েছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, আল্লাহ এদের কবরকে, যারা চলে গেছে কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়, যারা জীবিত আছে আল্লাহ এদেরকে দুনিয়া আখিরাতে সর্বোচ্চ তারাক্কি দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।